আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। কিয়ামতের কঠিন মুসিবতের দিনের পরে আমি আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে দুইটা দলে বিভক্ত করব। একটা দল চলে যাবে আমার জান্নাতে, আর একটা দল চলে যাবে জাহান্নামে। যারা জান্নাতি বান্দা হবে ওই সকল বান্দাদেরকে বলা হবে জান্নাতি অধিবাসী বান্দা। এই দুনিয়ার মজলিসে, জান্নাতের মজলিসে যদি আপনি বসতে পারেন, পরকালেও আল্লাহর জান্নাত আপনার নসিব হয়ে যাবে। কেমন করে? একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। আপনাদের রাজাপুর থেকে যদি একটা বাস বসিরহাটে যায়, খেয়াল করে শুনেন, এখন বাসের কন্ট্রাক্টর আপনাদের ডাকতেছে যে কে কে যাবা বসিরহাট, আমার বাসের ভিতরে এসে বসো, তোমাদেরকে নির্দিষ্ট সময়ের পরে বসিরহাটে নিয়ে পৌঁছায় দেওয়া হবে। কিন্তু আপনি ওই বাসের ভিতরে না উঠে আপনি যদি বাসের বাইরে দাঁড়িয়ে থাকেন, রাস্তায় দাঁড়িয়ে থাকেন, তাহলে কি আপনি বসিরহাট যেতে পারবেন? জোরে বলে। এখন বসিরহাটে আপনি যেতে পারলেন না। দুনিয়ার জান্নাতের বাগানে যারা এসে বসতে পারবে, এই জান্নাতের বাগানটা হলো একটা বাস স্বরূপ। এই জান্নাতের বাগান আপনাকে টেনে নিয়ে যাবে আল্লাহর জান্নাতের বাগানে। সুবহানাল্লাহ। তাহলে দুনিয়ার জান্নাতের বাগানে আসতে হবে কিনা? আল্লাহ তাআলা বলেন, আমার একদল ফেরেশতা তারা বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করে, তারা বিভিন্ন জায়গায় ঘুরতে থাকে, পৃথিবীর মধ্যে বিভিন্ন জায়গায় ঘুরতে থাকে। ঘুরতে ঘুরতে যখন কোথাও কোরআনের মজলিস, হাদিসের মজলিস তারা পেয়ে যায়, সেই জায়গায় মানুষের পেছনে তারা বসে যায়। বসার পরে তারা ওই বক্তার কথাগুলো শ্রবণ করে। শ্রবণ করার পরে আল্লাহর কাছে তারা বলে, ফরিয়াদ করে, আয় আল্লাহ তাআলা, তুমি এই বান্দাদেরকে মাফ করে দাও, এই বান্দাদেরকে আল্লাহ তুমি জান্নাত দিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও আমার ফেরেশতারা, এই যে বান্দারা কান্নাকাটি করতেছে, জাহান্নাম থেকে আমার কাছে মাপ চাইতেছে, এই সকল বান্দারা কি আমার জাহান্নাম দেখেছে? কি দেখেছে? আমার জাহান্নাম কি দেখেছে? ফেরেশতারা তখন বলবে, আল্লাহ, এই সকল বান্দারা কান্নাকাটি করে, কিন্তু তোমার জাহান্নাম কোনোদিন দেখি নাই। আমার প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা বলবেন, ও আমার ফেরেশতারা, এই সকল বান্দারা কি আমি আল্লাহ আমাকে তারা দেখেছে নাকি? তখন ফেরেশতারা বলবে, আল্লাহ, এই সকল বান্দারা তুমি আল্লাহ, তোমাকে তারা দেখি নাই। আল্লাহ তাআলা বলবেন, ও আমার বান্দারা, ও আমার ফেরেশতারা, এই সকল বান্দারা কিসের জন্য কান্নাকাটি করে? তখন আল্লাহর ফেরেশতারা বলবে, রব্বুল আলামিন, এই সকল বান্দারা তোমার জান্নাত পাওয়ার জন্য কান্নাকাটি করে। তখন আল্লাহ তাআলা বলবেন, ও আমার ফেরেশতারা, এই সকল বান্দারা কি আমার জান্নাত দেখেছে নাকি? জান্নাত কি আপনারা কেউ দেখেছেন? জোরে কোন। জান্নাত কেউ দেখে নাই। আল্লাহ তাআলা বলবেন, ও আমার ফেরেশতারা, এই সকল বান্দারা আমার জান্নাত কি কোনোদিন দেখেছে নাকি? আল্লাহর ফেরেশতারা তখন বলবে, রব্বুল আলামিন, এই সকল বান্দারা তোমার জান্নাত দেখে নাই, কিন্তু তোমার হাবিবের মুখে কথা শুনেছিল, সেই কথা অনুযায়ী জান্নাত পাওয়ার আশা তারা পোষণ করে, তারা জান্নাত পাওয়ার জন্য তারা আকাঙ্ক্ষা লাভ করে। আল্লাহ তাআলা বললেন, ও আমার ফেরেশতারা, তোমরা সাক্ষী থেকে যাও, তোমরা সাক্ষী হয়ে যাও, যে সকল বান্দারা আজকের জলসার ময়দানে বসে আমার কোরআনের কথাগুলো, আমার হাদিসের কথাগুলো যারা শুনছিল, ওই সকল বান্দাদের জন্য আমি আল্লাহ জান্নাত দিয়ে দিব। জোরে কর সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা বলবেন, আমি ওই সকল বান্দাদেরকে জান্নাত দিয়ে দিব। তখন একজন ফেরেশতা দাঁড়িয়ে যাবে,
সেই ফেরেশতা বলবে আল্লাহ রব্বুল আলামিন এই সকল বান্দারা তোমার জান্নাত তো পেয়ে যাবে, তুমি ওয়াদা করেছো তুমি তাদেরকে জান্নাত দিয়ে দিবা, কিন্তু আল্লাহ আমার একটা প্রশ্ন, সবাই তো কোরআনের কথাগুলো শুনতে আসে নাই। কেউ আসছে বক্তার কেমন সুর, কেউ আসছে বক্তার কেমন চেহারা, এটি দেখার জন্য। সবাই তো আল্লাহ তোমার কোরআন শুনতে আসে নাই, তুমি সবাইকে মাফ করে দিবা? আল্লাহ তাআলা বললেন, ও আমার ফেরেশতা তুমি সাক্ষী থেকে যাও, আমার বক্তা আমার কোরআনের কথা বলার জন্য যে বক্তা এসেছিল তার কণ্ঠ ভালো নয়, কিন্তু সুর ভালো নয়, কিন্তু তারা ওই আল্লাহর কোরআনের মজলিসে উপস্থিত হওয়ার কারণে তারা সকলে জান্নাতের মেহমান হয়ে যাবে। আর এই জান্নাতের মজলিসে আপনারা এসেছেন, আপনারা তাহলে কি বান্দা বলেন? জান্নাতি বান্দা। জোরে বলেন কি বান্দা? আমার সাথে আন্ডারস্ট্যান্ডিং না হলে আমার তো কথা বলে মজা পাওয়া যাবে না। আমরা তাহলে কি বান্দা? জান্নাতি বান্দা। আচ্ছা আসেন, জান্নাতি বান্দারা জান্নাত থেকে কি বাহির হতে পারে? পারে? আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহু আকবার। খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে সকল বান্দারা দুনিয়ার বুকে ঈমান এনেছিল, আমি আল্লাহ আমার উপরে বিশ্বাস স্থাপন করেছিল, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই সকল বান্দাদেরকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানায় দিব। কিসের মেহমান? জান্নাতুল ফিরদাউস। জান্নাত কয়টি? 8টি। তার ভিতরে সবচাইতে বড় জান্নাতটির নাম হলো জান্নাতুল ফেরদাউস। এই জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায় দেব। এই জান্নাতুল ফেরদাউসে যখন বান্দারা ঢুকবে, ঢোকার পরে প্রবেশ করার পরে ওই বান্দারা 1 বছর থাকবে, 2 বছর থাকবে, 3 বছর থাকবে, কয় বছর থাকবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন জান্নাতি বান্দারা জান্নাতের মধ্যে প্রবেশ করবে, 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 10 দিন, 1 মাস, 1 বছর, 2 বছর, 5 বছর, 10 বছরের জন্য নয়, আমার জান্নাতি বান্দারা জান্নাতের ভিতরে আজীবন কাল তারা জান্নাতের ভিতরে বসবাস করবে। তাহলে এটি হলো দুনিয়ার জান্নাতের বাগান। এখানে জান্নাতের বান্দা আমরা হয়েছি, এজন্য আমরা এসেছি, কিন্তু আমরা জান্নাতের মজলিস থেকে আমরা কেউ উঠে যেতে চাই? জোরে কোন? আমরা সকলে, আমরা শেষ পর্যন্ত, আমার পরে একজন বক্তা আছেন, তিনি কথা বলবেন, তার কথাও আমরা শুনবো। সকলে জান্নাতের মজলিস যখন শেষ হয়ে যাবে তখন আমরা সকলে উঠে যাব। আমার প্রিয় ভাইরা, কাম টু মাই পয়েন্ট। আমার আলোচনার বিষয়বস্তু হলো ওদিকে নয়। পবিত্র কুরআনুল কারীমের সূরাতুল আনফাল এর 30 নম্বর আয়াত আমি আপনাদের সম্মুখে আলোকপাত করেছি, তেলাওয়াত করেছি। আল্লাহ পাক যদি আমাকে তৌফিক দান করেন তাহলে আপনাদের হেদায়েতের জন্য কিছু কথা বলবো। আপনারা সকলে মনোযোগ সহকারে সেই কথাগুলো শুনবেন। সকলে বলেন আমিন। আমার প্রিয় ভাইরা, আজকে আমি কথা বলবো 15টা পয়েন্ট নিয়ে। কয়টি পয়েন্ট? 15টি পয়েন্ট নিয়ে। 5টি পয়েন্ট সকলের জন্য, পুরুষ এবং নারী সকলের জন্য 5টি পয়েন্ট। আর 4টি পয়েন্ট হলো যে সকল মহিলারা জান্নাতে যাবে তাদের 4টি গুণাবলী হবে, তাদের শ্রেণী হবে 4টি। আর 6টি কাজ যারা করবে তারা চলে যাবে আল্লাহর জাহান্নামে। কোথায় যাবে? আল্লাহর জাহান্নামে। আর 5টি পয়েন্ট হলো
সবার জন্য। তাহলে আমরা এই সূরার এই যে 30 নম্বর আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ পাক আমাদের এই 15টি পয়েন্টের আলোকে আমাদেরকে মনোযোগ সহকারে সেই কথাগুলো শোনার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন সূরা আনফালের 30 নম্বর আয়াত যখন নাজিল হওয়া শুরু করে দিল, নাজিল হওয়ার পরে এই নাজিল হওয়ার প্রেক্ষাপট রয়েছে। আল্লাহ তাআলা বলেন, فاصدع بما تؤمر وأعرض عن المشركين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার হাবিবকে যখন আমি আল্লাহ তাআলা কুরআনুল কারীম তার উপরে যখন অবতীর্ণ করা শুরু করে দিলাম, আমার হাবিব তখন আমার হাবিবকে বলে দিলাম, ও আমার হাবিব, আপনি গোপনে গোপনে কালেমার দাওয়াত আপনি প্রচার করেন, গোপনে গোপনে আপনি কালেমার দাওয়াত আপনি প্রচার করেন। 3 বছর গোপনে গোপনে আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপনে গোপনে ইসলামের দাওয়াত তিনি প্রচার করলেন। নবুয়তের যখন 4র্থ বছর আসলো, তখন আল্লাহ তাআলা বললেন, ফাসদা বিমা তুমারু ওয়া আ'রিদ আনিল মুশরিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও আমার হাবিব, আপনি আর ভয় পাবেন না। মক্কার কাফের মুশরিকরা আপনার কোনো ক্ষতি করতে পারবে না, আপনার কোনো তারা ক্ষতি করতে তারা পারবে না। আপনি দিনের আলোয় আপনি প্রকাশ্যে ইসলামের দাওয়াত প্রচার করে। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দিনের আলোয় যখন কুরআনুল কারীম যখন প্রচার করা শুরু করে দিল, আমার প্রিয় ভাইরা, কাফেররা কি বাধা দিবে না? দিবে না? দিবে দিবে। কিন্তু কাফেরদের ভয়ে আল্লাহর নবী দাওয়াত প্রচার করা বন্ধ রাখেন নাই। যেরকম ঠিক কিনা? আজকেও কোরআনের দাওয়াত আমরা দিব, কিন্তু কোন কাফের মুশরিককে ভয় করে চলে আমরা কোরআনের দাওয়াত প্রচার করতে পারি? দেখেন, একটা উদাহরণ দেই। একটা শিশুকে নিয়ে ডাক্তারের কাছে যাওয়া হলো। একটা গ্রাম্য লোক একটা শিশুকে নিয়ে ডাক্তারের কাছে গেল। যাওয়ার পরে ডাক্তার 2টা সিরাপ দিল, একটা সিরাপ তিতা আর একটা সিরাপ মিষ্টি। ডাক্তার বলল যে আপনি আপনার শিশুকে তিতা সিরাপ খাওয়াবেন, আবার মিষ্টি সিরাপ 2টা খাওয়ালে আপনার শিশুর রোগ ভালো হয়ে যাবে। আমার প্রিয় ভাইরা, এখন ওই গ্রাম্য লোক বাড়িতে এসে তিতা সিরাপ খাওয়ায়, কিন্তু তিতা সিরাপে তিতা লাগে না, কিন্তু মিষ্টি সিরাপ যেই খাওয়ায় সেই মিষ্টি সিরাপে মিষ্টি লাগে। তিনি বলছে, ডাক্তার সাহেব তো বললো যে তিতা সিরাপে তিতা লাগবে, একটা সিরাপে তিতা লাগবে আর একটা সিরাপে মিষ্টি লাগবে, কিন্তু একটা সিরাপ মিষ্টি লাগছে আর একটা সিরাপ তো তিতা লাগার কথা, কিন্তু তিতা কেন লাগে না? চলো আবার ডাক্তারের কাছে যাই। ডাক্তারের কাছে যেয়ে বলছে, ডাক্তার বাবু, আপনি বলুন তো দেখি, একটা সিরাপ তিতা আর একটা সিরাপ মিষ্টি, কিন্তু আপনি বলে দিলেন, বলার পরে মিষ্টি সিরাপটা মিষ্টি লাগে কিন্তু তিতা সিরাপটা তিতা লাগে না, এর কারণটা কি? ডাক্তার সাহেব খুব সুন্দর করে দেখার পরে বলছে, ভাই, এই তিতা সিরাপটা ডেট এক্সপায়ার হয়ে গেছে। কি হয়ে গেছে? ডেট এক্সপায়ার হয়ে গেছে, মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে। তা আমাকে ওই তিতা সিরাপ ডেট এক্সপায়ার হওয়ার কারণে ওটা আর ওষুধের গুণাগুণ নেই, ও আর তিতা লাগে না, অতএব তিতা সিরাপটা খাওয়ালে আপনার তিতা লাগতেছে না, এর কারণ হলো ওটা ডেট এক্সপায়ার হয়ে গেছে। অতএব কোরআনের কথাগুলো, হক কথাগুলো যখন বলা হবে মাহফিলে আসে আমার না। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, আমার
বিশ্ব কবি সম্রাট আল্লামা ইকবাল রহমাতুল্লাহ আলাইহি কত সুন্দর করে বলতেছেন, সাথে জাকা রাহায়ে আসল সীতা এ মরুজ, সাথে জাকা রাহায়ে আসল সীতা এ মরুজ, चेरा के मुस्तफ़ा बीसे शरारे गोलाबी। আবহমান কাল থেকে আবু জেহেল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা আমার কণ্ঠকে চেপে ধরার চেষ্টা করেছিল, কিন্তু আমার কণ্ঠকে তারা চেপে ধরতে পারে নাই। কোরআনের আওয়াজ কাল কিয়ামত পর্যন্ত পৌঁছাবে, ওই আবু জেহেলের গোষ্ঠীরা কোরআনের দাওয়াতকে বন্ধ করতে পারবে? আমার প্রিয় ভাইরা, কোরআনের দাওয়াত কিন্তু চলবে, কোনো কাফের মুশরিকরা এটা বন্ধ করতে পারবে না। এই কোরআনের দাওয়াত মুসা আলাইহিস সালাম দিয়েছিলেন, ফেরাউন তার দাওয়াতে বাধা প্রদান করেছিলেন, ইব্রাহিম আলাইহিস সালাম দিয়েছিলেন, নমরুদ তার দাওয়াতে বাধা প্রদান করেছিলেন। তারপর তাদের প্রেতাত্মারা যুগে 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 তাদের প্রেতাত্মারা দিয়েছিল, কিন্তু কোরআনের দাওয়াতকে বন্ধ করতে পারে নাই। আবু জেহেল আল্লাহর নবীর কোরআনের দাওয়াতকে বন্ধ করার চেষ্টা করেছিল, উতবা, ওয়ালিদ ইবনে মুগিরা, সাইবা কোরআনের দাওয়াতকে বন্ধ করার চেষ্টা করেছিল, কিন্তু তারা কখনো পারে নাই। এই পৃথিবীতে 90 ফেরাউনের, 90 নমরুদের যারা প্রেতাত্মা রয়েছে তাদেরকেও শিক্ষা নিতে হবে যে কোরআনের দাওয়াত কিন্তু কিয়ামত পর্যন্ত পৌঁছায় যাবে, কেউ এটা বন্ধ করতে পারবে না। আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফাসদা বিমা তুমার ওয়া আরিদ আনিল মুশরিকিন। ও হাবিব, আপনি মুশরিকদের কোনো ভয় পেয়েন না, আপনি মুশরিকদের ভয় পেয়ে কোরআনের দাওয়াত দেওয়া আপনি বন্ধ করেন না, মুশরিকেরা আপনার কিছু করতে তারা পারবে না। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রসুলের পথে মোরা চলবো, এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা পৃথিবীর আকাশে উড়াবো। মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে, মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবো। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রসুলের পথে মোরা চলবো। আমিন। আমরা যত ঝড় আসুক, যত বৃষ্টি আসুক, যত আমাদের প্রতিকূল আবহাওয়া আসুক না কেন, আমরা সকলে রসুলের পথে চলবো। আমার পেয়ারা ভাইরা, যখন আল্লাহ রসুল বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআনের দাওয়াত দেওয়া তিনি শুরু করলেন, তখন মক্কার কাফেররা আল্লাহর নবীর দাওয়াতে তারা বাধা প্রদান করলো। এখন বাধা দিলে আল্লাহর নবীর দাওয়াত বাধাপ্রাপ্ত হবে